জোরে বলো আল্লাহু আকবার। এই তো বের হচ্ছে ইনশাআল্লাহ। উখরুজি আদু আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন কথা বললাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। সম্মানিত বন্ধুরা আমার, এই রুগীটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে 7 মাস আগে চিকিৎসা নিয়েছিল। চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ সে পরিপূর্ণ সুস্থ ছিল আলহামদুলিল্লাহ। এখন 1 মাস আগে থেকেই তার পরিবার বুঝতে পারে যেন তার এই ভাইটার যেন পরিবর্তন হয়ে যাচ্ছে বা আলাদা রকম সিম ক্রিয়েট করতেছে। এখনও আবার আমরা 7 মাস পরে একবার চেক আপ দিলাম। চেক আপ দিয়ে আবারও দেখছি চালান দিন, আবার চালান করা হয়েছে, দ্বিতীয় করে আবার চালান করা হয়েছে। এখন চালানোর মাধ্যমে কাল থেকে ওর গলার জবান বন্ধ হয়ে গেছে এবং বাম হাতটা যেন উঠাইতে পারতেছে না, বাম হাতটা যেন শক্তি পাচ্ছে না, এরকম প্যারালাইজডের মতো অবস্থা। তো যাই হোক, সকলের কাছে দোয়া চাই। আমি এখন চেষ্টা করব তার জবানটা খোলানোর জন্য। আল্লাহর রহমতে, আল্লাহর কুরআনের আয়াতের শক্তি সব কিছুই আমরা জানি সম্ভব। তাই আমি আল্লাহর কাছে আশাবাদী এই জবানটা ইনশাআল্লাহ খুলে যাবে। দোয়া করি, সকলের কাছে দোয়া চাই, সকলেই ভাইটির জন্য দোয়া করবেন। ভাইয়া কী নাম তোমার? নাম বলার চেষ্টা করো দেখি, বলো বলো, মুখ দিয়ে বলো, কী নাম? মুখ দিয়ে বলার চেষ্টা করো, বলার চেষ্টা না করলে হবে না, বলো কী নাম? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? হাত দিয়ে দেখাই দাও। গলার মধ্যে আটকে আছে, গলার মধ্যে আটকে আছে মনে হচ্ছে। আর কিছু কিছু অল্প হলেও কথা বের হচ্ছে না, চেষ্টা করো তো। হ্যাঁ না, ব্যথা করতেছে নাকি? তাহলে কীরকম লাগতেছে? মনে হচ্ছে খিল লাগে আছে, এরকম মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে। কোন জায়গার মধ্যে খিল লাগে আছে? এই জায়গায়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা হ্যাঁ করো, হ্যাঁ। আল্লাহু আকবার। আমার সঙ্গে বলো তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে জোরে বলার চেষ্টা করো, আমার সঙ্গে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চেষ্টা করতে হবে। আল্লাহু আকবার। জোরে আল্লাহ
আল্লাহ বের হয়ে আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। উখরুজ, বলার চেষ্টা করো, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, আল্লাহ 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 আল্লাহু আকবার, বলো মুখ দিয়ে, মুখ দিয়ে বলো, আল্লাহু আকবার। উখরুজ ইয়া আদু আল্লাহ, উখরুজ ইয়া আদু আল্লাহ, উখরুজ ইয়া আদু আল্লাহ। আ করো, আরো জোরে আ করো, ধরে দেখো, খাইও না, ধরে দেখো, মুখের ভিতরে ধরে থাকবা, খাবা না, হ্যাঁ? খাবা না? উখরুজ ইয়া আদু আল্লাহ। আল্লাহু আকবার। নাও এবার পয়েন্টে বিসমিল্লাহ বলে খেয়ে গেল, বিসমিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, এবার কথা বলার চেষ্টা করো, জিকির করো আমার সঙ্গে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বের হয়ে আসছে, আল্লাহু আকবার বের হয়ে আসছে, জোরে বলো আল্লাহু আকবার। এই তো বের হয়ে আসছে ইনশাআল্লাহ। উখরুজ ইয়া আদু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বের হয়ে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে 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 বলতে হবে, জোরে বলতে হবে। উখরুজ ইয়া আদু আল্লাহ, আল্লাহু আকবার। নিজের ভিতর কনফিডেন্স নিয়ে আসো, আল্লাহ তাআলা অবশ্যই সুস্থ করে দিবেন। কথা বের হয়ে আসে, যেহেতু কথা বের আসে, জমান এটা করে পুরো চলে আসবে। আগরো এবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকর, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কুরআনের মহিমা, সর্বক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা, উনি চাইলে সব কিছুই সম্ভব। এবার নাম বলো ভাইয়া, নাম কি আপনার? রাজিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতেছে? আমি কথা বলতে কষ্ট হচ্ছে? আর কোথায় লাগে আসছিল কষ্টটা বুঝে খুলে বলেন। এখন ওরা কি সমস্যা হচ্ছিল? কথা আসতেছিল না, কথা আসতেছিল না, কথা বন্ধ হয়ে গেছিল। কোন জায়গার মধ্যে কষ্টটা হচ্ছিল? এই যার মধ্যে যেন কষ্টটা মানে খিল লাগে আছে, এরকম বুঝতে পারতেছিলেন? আচ্ছা, সূরা ফাতিহা পড়েন তো, বলেন সূরা ফাতিহা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim, ghairil maghdubi 'alaihim waladdallin। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কঠিন থেকে কঠিনতম কেস সফলতা অর্জন করিয়েছেন। এটা দেখব,
আলহামদুলিল্লাহ তার জবান বন্ধ হয়েছিল, এখন তার জবানটা খুলে গেছে আলহামদুলিল্লাহ। জি বাবা, কী অবস্থা বলেন, আপনার ছেলে কী অবস্থা ছিল, এখন কীরকম বুঝতে পারতেছেন? আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ। ছেলেরা আমার কথা বলছে, এটাই আমার আল্লাহর কাছে হাজার শুকুর। আগে তো হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে, মনে করেন আমার হাতটা সুস্থ হইলেই আমি ইনশাআল্লাহ হাতও সুস্থ হয়ে যাবে, জাস্ট 2 থেকে 3 দিন, আমার আর কিছু না। 2 থেকে 3 দিন লাগবে। 2 থেকে 3 দিনের মধ্যে হাতও দেখবেন যে হাত উঠাতে কষ্ট হচ্ছে না। ছেলে আমার কালকে হঠাৎ করে ভালো ছেলে এই অবস্থা, আজকে আল্লাহর রহমতে আপনার ওসিলায় ছেলে আমার কথা বলছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকুর, আপনার কাছে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার রোগীর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার রোগীটাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনার সন্তান যে আল্লাহ তাআলা এই যে জবানটা ফিরিয়ে দিয়েছেন, সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমি চেষ্টা করেছি, আল্লাহর আমি বলতে পারবো না যে আমি আপনার বাচ্চাটাকে সুস্থ করতে পারবো না। এর আগের বার আপনার কাছে ঝাড়া ফুকা করে অনেক ডাক্তার অনেক জায়গায় নিয়ে গেছি, কোনো উপকার পাইনি। আল্লাহর রহমতে আপনার কাছে আসছি, আসার পরে আপনার ওসিলায় আমার ছেলে ওই দিন থেকে আজকে 7 মাস যাবত অনেক সুস্থ। আমার ছেলের কোনো সমস্যা ছিল না, মাঝখানে 2 দিন জ্বর আসছে, কিন্তু কালকেও হঠাৎ করে ছেলের আমার এই অবস্থা, কথা বলতে পারছে না, মাথা চাপ দিয়া ধরে, বুক চাপ দিয়া ধরে, হঠাৎ করে কথাও বলতে পারে না, হাত লড়াইতে পারে না। আচ্ছা ইনশাআল্লাহ আপনি দেখবেন, লক্ষ্য করবেন 2 থেকে 3 আমার দিনের তো মধ্যে। আসার কথা ছিল না, ওই যে চেক আপ দেওয়ার কথা ছিল এইটাই, কিন্তু যখন এই অবস্থা রাইতের 9টার দিকে এই অবস্থা, তখন আমি কই না, আর দেরি না করে আমি ডাইরেক্ট সরাসরি নিয়ে যাই। আমার আবার দেখা যাবে দেরি করলে একটা বেশি সমস্যা হইতে পারে, এই কারণে আমি তো যাই হোক বাবা, আপনার সন্তানের জবান খুলে গেছে, কথা যেহেতু বলতে পারছেন না, কষ্ট হচ্ছিল, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। দোয়া করবেন আমাদের জন্য এবং কি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ রাখে আপনার ছেলে। তাই দর্শক সকলের কাছে দোয়া চাই। আমার এই ভাইটির বাম হাতটি যেন প্যারালাইজডের মতো হয়ে গেছে, তাই ওর একটু সময় লাগবে, 2 থেকে 3 দিন আমরা দোয়া দাওয়া দুটোই চালাবো। যেহেতু ওরা মানে দ্রুত করে আসে, তাই আমি আল্লাহর কাছে আশাবাদী রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, প্যারালাইজডের দিকে যাবে না ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।